সকাল ৬টা অ্যালার্ম বাজার আগে ফোনে রিং বেজে উঠলো। পাশের রুম থেকে ভাবি বলল, জানালাটা খুলে জাস্ট ওয়েদারটা দেখুন, অ্যান্ড দিস ইজ দ্য ওয়েদার। টাঙ্গুয়ার হাওরে গিয়ে রাতের বেলা যখন গরমে সবাই মিলে ছটফট করছিলাম, তখন রাত ২টা বাজে আমি সবাইকে বলছিলাম যে সবাই মিলে প্রার্থনা করুন যেন আগামীকাল সকালবেলা আমরা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে। এবং আমি বরাবরই বলি, কোনো না কোনোভাবে আমার উইশগুলো ফিল আপ হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠেই দেখি আহা বৃষ্টি। যদিও সেই বৃষ্টির টাইমিংটা খুবই ক্ষণস্থায়ী ছিল, হয়তো ৪০ সেকেন্ড থেকে ১ মিনিট হবে সর্বোচ্চ, কিন্তু তার প্রশান্তির পরিমাণটা অনেক বেশি দীর্ঘস্থায়ী, কারণ এই মুহূর্তটা সারা জীবন আমাদের মনে দাগ কেটে থাকবে। এত সুন্দর একটা সকাল, এত সুন্দর একটা ওয়েদার, আর টাঙ্গুয়ার হাওরে গিয়ে যদি আপনি বৃষ্টি না দেখেন তাহলে এর আসল সৌন্দর্য থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। যাই হোক, আমি তো বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথেই ছাদে চলে গেলাম। এইদিকে আমার দাদা বৌদি একসাথে বুক মেলে বাতাস খাচ্ছে। এর চেয়ে প্রশান্তি আর কি হতে পারে। তার আগেই বলে নিচ্ছে, আজকের পুরো ভিডিওটা না দেখলে আপনি কিন্তু সুইজারল্যান্ডের সৌন্দর্য থেকে বঞ্চিত হয়ে যাবেন। সুইজারল্যান্ড কেন বলছি, কারণ লাকমাছড়াকে সবাই সুইজারল্যান্ড বলেই চিনে। তার কারণটা একটু পরেই আপনারা জানতে পারবেন। এখন বাজে সকাল ৬টা। গতকাল এত গরম ছিল যে আমরা গরমে এক একজন ছটফট করেছি, আর আজ সকালে ঘুম থেকে উঠে দরজা খুলেই দেখি বৃষ্টি। মানে দিস ইজ কল্ড টাঙ্গুয়ার হাওর। দেখতেই তো পেলেন আমাদের সকালটা কত সুন্দর কেটেছে। আর কথায় আছে, সকাল সুন্দর গেলে সারা দিনটাই সুন্দর যায়। আর আমাদের সেই দিনটা সত্যি খুব সুন্দর ছিল, সারা জীবন মনে রাখার মতো একটা দিন ছিল। এদিকে কথা বলতে বলতে আমি নিচে নেমে গেলাম, আর ওইদিকে সূর্য মামাও উকি দিয়ে ফেলেছে। আবার সেই ভয়ঙ্কর গরম শুরু। এইদিকে আমার এই বোটটার মধ্যে একদমই চোখ আটকে গেছে। দেখুন এই দৃশ্যটা দেখতে কি সুন্দর লাগছে, তাই না? আসলে হাওর যে কত সুন্দর সেটা আপনি টাঙ্গুয়ার হাওর না গেলে বুঝতে পারবেন না। এই তো কথা বলতে বলতে আমরা লাকমাছড়ার একদমই কাছাকাছি চলে এসেছি। আসলে আমাদেরকে গতকাল রাতেই বলা হয়েছিল যে সকালবেলা আমাদেরকে লাকমাছড়া নিয়ে যাওয়া হবে। সকাল ৬টার মধ্যে বলা হয়েছিল আমাদেরকে রেডি হয়ে থাকতে, যদিও আমরা ৬টা বাজেই উঠেছি, বাট আমাদের লাকমাছড়া গিয়ে পৌঁছাতে পৌঁছাতে সকাল ৮টা বেজে গেছে। আর তৎক্ষণাৎ রোদও উঠে গেছে, প্রচন্ড গরম পড়ে গেছে। তো যাই হোক, এর মাঝে একটার পর একটা সুন্দর সুন্দর বোট যাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। আর এইদিকে আমরা যেহেতু লাকমাছড়ার খুবই কাছাকাছি চলে এসেছি, তাই আমাদের সকালে নাস্তাটাও দিয়ে দেওয়া হলো। আমাদের সব বাচ্চারা বড়রা মিলে বসে পড়লাম আমরা ব্রেকফাস্ট করতে। আর এই হচ্ছে রিজন যে কেন টাঙ্গুয়ার হাওরের এই লাকমাছড়াকে সুইজারল্যান্ড বলা হয়। ওই যে দূরে দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে পেঁচা তুলোর মতো মেঘগুলো, এই হচ্ছে সুইজারল্যান্ড বিউটি। এই কারণেই লাকমাছড়াকে সুইজারল্যান্ড বলা হয়, কারণ সামনাসামনি এই মেঘগুলো দেখতে এতটা সুন্দর লাগছিল। এই সৌন্দর্য আসলে আপনি শুধু খালি চোখে অনুধাবন করতে পারবেন। তো এদিকে আমাদের সকালে নাস্তা দিয়ে দেওয়া হলো খিচুড়ি, বেগুন ভাজা, চাটনি, সালাদ আর ডিম ভুনা। যদিও আমি খাবারটা খেতেই পারিনি, বিকজ এই জায়গাটা এত সুন্দর ছিল, আমার মনে হচ্ছিল যতক্ষণে আমি খাবো ততক্ষণে হয়তোবা এই বিউটিটা চলে যাবে। তা আমি কোনো রকমে অর্ধেক খেয়েই চলে গিয়েছিলাম ছবি ভিডিও করার জন্য। সামনাসামনি সত্যি জায়গাটা অসম্ভব সুন্দর ছিল। এরই মাঝে আমরা লাকমাছড়ার পাড় দেখতে পাচ্ছিলাম, এর মানে আমরা খুবই কাছাকাছি চলে এসেছি, যার জন্য আমরা সবাই খুব তাড়াহুড়ো করে খাচ্ছিলাম। আর আমি বারবার শুধু এই মেঘগুলোর দিকেই তাকিয়েছিলাম। মেঘগুলো কেন যেন স্বপ্নের মতো লাগছিল। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, সুইজারল্যান্ডের চেয়ে কি কোনো অংশে কম মনে হচ্ছে এই জায়গাটাকে? আমার হাতে কিন্তু তখনও খাবার লেগেছিল, বিকজ আমি হাত না ধুয়েই চলে এসেছি ভিডিও করার জন্য, কারণ এই জায়গাটা একটু পরেই চলে যাবে। তো আমার মনে হলো আমার খাওয়া শেষ করতে করতে আমি আর এই ভিউটা পাবো না। তো যাই হোক, এরপরে আমি আর খেতে পারিনি, আমার আর খেতে ইচ্ছেই হচ্ছিল না, কারণ মনে হচ্ছিল যে কখন আমরা নামবো আর কখন ঘুরে ঘুরে দেখবো। তো এই তো আমরা সব এখন চলে যাব লাকমাছড়ার দিকে। আমরা যাব চাঁদের গাড়িতে করে, আমাদের জন্য অলরেডি 2টা গাড়ি বুকিং দেওয়া হয়ে গেছে। তো আমরা সবাই নেমে গেছি, আর ওই মুহূর্তে আবার বৃষ্টি নেমে গেছে। যদিও এই বৃষ্টিটা খুবই অল্প হচ্ছিল, বাট দেখতে যে কি সুন্দর লাগছিল এই জায়গাটা। আমি আমার আগের 2টা ব্লগেও বলেছি, আমরা একই ফ্যামিলির 27 জন ছিলাম। তো আমরা যে যার মতো 2টা গাড়িতে বসে পড়েছিলাম। এই ভিউটা যে আমার কাছে কি দারুণ লাগছিল, গরুগুলো কি সুন্দর ঘাস খাচ্ছিল, আর চারিদিকে শুধু গ্রিন গ্রিন আর গ্রিন। আর এই রাস্তাগুলো ভাই অসম্ভব ভয়ঙ্কর ছিল। ভয়ঙ্কর এক রাস্তা পার হচ্ছি আমরা। তো এই হলো রাস্তার অবস্থা। এই রাস্তাগুলো সত্যি খুব ভয়ঙ্কর ছিল, একদমই ভাঙাচোরা ছিল আর উঁচু নিচু ছিল। আর যেহেতু আমরা চাঁদের গাড়িতে করে গিয়েছি, অনেক বেশি ঝাঁকি লাগছিল। তো যাই হোক, যখন গাড়ি থেকে নামলাম সত্যি
সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম জাস্ট এই জায়গাটা দেখে। এত সুন্দর ছিল এই জায়গাটা। আসলে আমি আগেই বলেছি এই জায়গার সৌন্দর্যগুলো না ফোনে ধরে তোলা সম্ভব না। আপনি যখন খালি চোখে দেখবেন আপনি সত্যি পাগল হয়ে যাবেন। হয়তো অনেকে ভাবতে পারেন যে আমি বাড়িয়ে বাড়িয়ে বলছি, বাট কি যে সুন্দর সেটা আপনি একমাত্র সামনাসামনি দেখলেই বুঝতে পারবেন। এত গুড ভাইবস এর মধ্যে একটা ব্যাড থিংস কি ছিল জানেন? প্রচন্ড রকমের গরম, আমরা কোথাও গিয়ে টিকতে পারছিলাম না, অসম্ভব গরম ছিল। আর আমাদের বারবিকিউ হওয়াটা মেনলি এখান থেকেই শুরু হয়েছিল। যাই হোক, মজা করলাম। আসলে আমাদের সানবার্ন শুরুটা এখান থেকে হয়েছিল। এই জায়গাটা প্রচন্ড গরম ছিল, আর যেহেতু খোলামেলা ছিল রোদটা একদম সরাসরি আমাদের গায়ে লাগছিল। আর আরেকটা বাজে ব্যাপার হচ্ছে আমি সেদিন সকালে সানস্ক্রিন মাখিনি। আমার আসলে ধারণাই ছিল না যে এই জায়গাটা এতটা খোলামেলা হবে। তো যাই হোক, কি আর করা, একটা বোকামি তো করেই ফেলেছি। বাট এই সৌন্দর্যের কাছে আসলে নিজের একটু সানটেন হওয়া এটা কোনো বিষয়ই না। আপনি জাস্ট এই ভিউটা দেখেন। আমার তো এই ভিডিওগুলো এডিট করতে গিয়েও বারবার মন চাচ্ছে যে আমি আবার ছুটে চলে যাই এই জায়গাগুলোতে। যদিও এখানে যাওয়ার পরে আমার একটু মনটা খারাপ হয়ে গেছে, কারণ আমার ছেলে প্রচন্ড ডিস্টার্ব করছিল। আমি আমার হাজবেন্ডের সাথে একটাও ছবি ভিডিও করতে পারিনি এই জায়গাটাতে। আমার খুবই আফসোস লাগছিল। আসলে সাহিত্য একদমই গরম সহ্য করতে পারে না, আর এখানে এতই গরম ছিল যে সাহিত্য অনেক বেশি বিরক্ত হচ্ছিল। অ্যান্ড নট অনলি লাকমাছড়া, সাহিত্য পুরো ট্যুরেই অনেক ডিস্টার্ব করেছে আমাদেরকে, অনেক কান্নাকাটি করেছে, বিশেষ করে এই গরমের কারণে। আসলে আমাদের টাঙ্গুয়ার হাওরের ট্যুরটা এতটাই গরম ছিল, বাট পরিবেশগুলো যখন দেখেছি না তখন মনটা ভরে গেছে, কারণ এত এত সৌন্দর্য আপনি কোথায় পাবেন বলেন। আর প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে একটু তো স্যাক্রিফাইস করতেই হবে। যাই হোক, এই গরমে গ্রিল হয়ে তারপরে আমরা চলে গেলাম উপরে, এবং গিয়ে সবাই মিলে ডাব খাচ্ছিলাম। আর এই যে উপরে আসার পরেই দেখেন আমার স্কিন কালার চেঞ্জ হয়ে গেছে। তো এরই মাঝে আমার দেবর বলছিল তার নাকি মানি ব্যাগ হারানো গেছে, সেটা নিয়ে আমরা খুব আতঙ্কে ছিলাম। যাই হোক, যদিও বা পরে সেই ওয়ালেটটা পাওয়া গেছে। এরপরে আবার সেই ভয়ঙ্কর চাঁদের গাড়িতে করে আমরা চলে গেলাম আমাদের বোটে। এরপরে আমরা চলে যাব নীলাদ্রি লেক, আর সেটা আপনারা দেখতে পাবেন আমার পরবর্তী ব্লগে। আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, আমার টাঙ্গুয়ার হাওরের পার্ট 1 এবং পার্ট 2 ব্লগগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন। সেগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সেই দিয়ে দিব। অ্যান্ড থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউনড।